রুট ক্যানেল সাধারণ মানুষের কাছে খুবই সাধারণ। রুট ক্যানেলের নাম শুনলেই মানুষ ভয় পায়, কারণ লোকেরা মনে করে এটি খুব বেদনাদায়ক পদ্ধতি হবে। তবে এটি মূলত একটি সামান্য এক্সটেনশন। আসুন জেনে নেওয়া যাক। দাঁতের সমস্যায় অনেকেই ভুগছেন। শক্ত কিছু চিবোলেই ব্যথা শুরু হয়। অনেক সময় হাড়ে কামড় দিলে দাঁত ভেঙে যায়। টানা মাংস খাওয়ার পর উচ্ছিষ্ট দাঁতের ফাঁকে জমে থাকলেও মাড়িতে ব্যথা হতে পারে। অনেকের আবার দাঁতে ফাঁকা বেশি, আবার কারোর দাঁতে গর্ত। এটা অ্যাকচুয়ালি রুট ক্যানাল ট্রিটমেন্ট বলে আমাদের ডেন্টালের পরিভাষায়। অ্যাকচুয়ালি কারো কোনো দাঁতে আর কি স্পেশালি ডিকেট যদি হয়, ডিকেট ইন দ্য সেন্স অনেকভাবে ডিকেটের জন্য যে ক্যাভিটি হয় দাঁতে বা ফুটো হয় বাংলায় যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে তো এবার যেগুলো ক্ষেত্রে দেখা যায় যে ক্যাভিটিটা এক্সেস, মানে দাঁতের তিনটে লেয়ার, উপরে এনামেল থাকে, তার নিচে ডেন্টিন, তার নিচে পাল্প থাকে, টেরিজ আর কি পাল্প অব্দি পৌঁছে যায় আর কি। সেই ক্ষেত্রে পেশেন্টের সেন্সিটিভিটি হতে পারে, ব্যথা হতে পারে, ঠান্ডা গরম দুরকম একসাথে লাগতে পারে। আবার অনেকের দাঁত ভেঙে যায় সামনের দিকে স্পেশালি। রুট ক্যানাল মানে ভেতর থেকে পাল্পটাকে বের করে দেওয়া, মানে যদি আমি বাংলাতে বলি তো সেই করে তার উপরে আমরা অনেক সময় তার দাঁতের উপর ক্যাপ লাগিয়ে দাঁতটাকে সেভ করার চেষ্টা, মানে একটা। তো রুট ক্যানাল ট্রিটমেন্ট একদম অত্যাধুনিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে দাঁতটাকে না উঠিয়ে দাঁতটাকে রক্ষা করার যে ট্রিটমেন্ট, সঠিক সময়ে চিকিৎসা না করলে দিন দিন জটিলতা বাড়তে থাকে। এর জন্যই রুট ক্যানেল করলেও সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ মেলে। এই সমস্যায় করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন ডেন্টাল সার্জন ডক্টর স্বর্ণায় মৈত্র। মানুষ রুট ক্যানেলের কথা শুনলে চিৎকার দিয়ে ওঠে। আসলে এটি তেমন ভয়াবহ কিছু নয়। এটি ব্যথাহীন চিকিৎসা। এটি করলে দাঁতটা তখনও রাখা যাবে। অনেক ক্ষেত্রে এক সেটিংয়েই হয়ে যায়, অনেক ক্ষেত্রে আবার 2 বা 3 সেটিং লাগে। দাঁতের ভেতরের অংশে যদি কোনো সংক্রমণ হয়, যদি মাড়ি ফুলে যায়, তখন রুট ক্যানেল ট্রিটমেন্টের কথা বলেন দন্ত চিকিৎসক। এই দাঁতটা থাকলে তার মানে ফিজিক্যাল যে ওয়ার্কটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারবে। এবং সাথে সাথে যেটা হচ্ছে, আমাদের মুখের একটা অ্যানাটমিক্যাল শেপ থাকে আর কি দাঁতের, সেই বিষয়টা রক্ষা পাবে। মানে একটা দাঁত উঠে গেলে আশেপাশের দাঁতগুলো অনেক সময় সেখানে লাগজেট করে চলে আসার একটা চেষ্টা করে, সেই জায়গাটা থেকে অনেকটা বেটার হয় আর কি। তো শিশুদের ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্টের সম্ভব হয় না, কারণ অনেকের ক্ষেত্রে যে দাঁতটা ওঠে তো ম্যাক্সিমাম একটা দাঁতের গোড়াটা পুরোটা কমপ্লিট হতে হয় আর কি। তাই সেক্ষেত্রে আমরা আরসিটি করি না, সেক্ষেত্রে এই রকম টাইপেরই আরো একটা ট্রিটমেন্ট আছে, সেটাকে বলা হয় পালপ্যাক্টমি। হ্যাঁ, সেই পালপ্যাক্টমির মাধ্যমে দাঁতটাকে অবশ্যই রক্ষা করা সম্ভব। দাঁতের গোড়ায় থাকা রক্তনালী এবং স্নায়ুর মধ্যবর্তী অংশ সংক্রমণের জেরে স্ফীত হয়ে যায়। দাঁত বাঁচাতেই তখন রুট ক্যানেল ট্রিটমেন্টের পরামর্শ দেওয়া হয়। দাঁত না তুলে ফেলে দাঁত বাঁচাতেই এই পন্থা নেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।